পোস্ট অফিসে টাকা রেখে প্রতারিত গ্রাহকরা গ্রেফতার অভিযুক্ত। পোস্ট অফিসে টাকা রেখে প্রতারণার অভিযোগ। আসানসোলের শালনপুর ও হিন্দুস্তান কেবলসের দুই পোস্ট অফিসের বিরুদ্ধে প্রতারিত গ্রাহকদের অভিযোগ বেশ কয়েকজন গ্রাহক নিজের কর্মজীবনে অর্থ সঞ্চয় করে রেখেছিল পোস্ট অফিসে। তারপর গ্রাহকরা জানতে পারে যে তাদের জমা রাখা টাকা পোস্ট অফিসে জমা পড়েনি। ওই পাসবুক ও স্ট্যাম্প জাল। গ্রাহকরা বুঝতে পারে তারা সরকারি সংস্থা তথা পোস্ট অফিসে টাকা রেখে প্রতারিত হয়েছেন। বিষয়টি শালনপুর থানায় লিখিত অভিযোগ করা হয়। যদিও সেই সময় কর্মরত পোস্ট অফিসের মাস্টার কৃষ্ণপ্রসাদ শর্মাকে শালনপুর থানার পুলিশ গ্রেফতার করে গত 28শে জুন। তাকে আদালত থেকে 5 দিনের পুলিশি হেফাজতে আনা হয়। গ্রেফতার করার খবর চাউর হতেই প্রতারিত গ্রাহকরা শালনপুর থানায় পৌঁছায়। প্রতারিত গ্রাহকরা জানায় পোস্ট অফিসে টাকা রেখেও তারা সুরক্ষিত নয়, তাদের সাথে প্রতারণা করা হয়েছে। তাদের দাবি জানায় দোষীর কঠোর শাস্তি হোক এবং তাদের জমানো টাকা ফেরত দিতে হবে। তাছাড়া জানায় পুলিশ ধৃত ব্যক্তির কাছে জাল স্ট্যাম্প, জাল পাসবুক সহ বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছে। ঘটনার তদন্তে শালনপুর থানার পুলিশ। আমরা হিন্দুস্তান কেবলস পোস্ট অফিসের টাকা রেখেছিলাম। টাকা মানে টিডি করেছিলাম, তো বছরে বছর ওটা ম্যাচিওর্ড হয়ে যায়। ঠিক আছে, যখনই যেতাম তো বলতো যে হ্যাঁ ঠিক আছে, এটা অটো করে দেওয়া হচ্ছে, কোনো ব্যাপার না, আপনি যখনই আসবেন আপনি টাকা পেয়ে যাবেন। ঠিক আছে, তারপরে আমার টাকার দরকার হয়েছে, আমি গেছি ওখানে, তো বলছে যে সব ফ্রড আছে, আপনি যান, ওকে ধরুন, কৃষ্ণা দাস শর্মাকে। কৃষ্ণা দাস, হ্যাঁ। কত টাকা ছিল আপনার? ওই মোটামুটি একের কাছাকাছি, এখন ঠিক মতন হিসাব করিনি, মোটামুটি এক ধরে নিই। কোন পোস্ট অফিস ছিল? হিন্দুস্তান কেবলস পোস্ট অফিসে। কী নাম আপনার? সত্যঘন সিং। এই আমরা পোস্ট অফিসে খাতাগুলো আমরা টাকা জমা দিয়েছি, তো পোস্ট অফিসে জমা আমরা করতাম ওকে পোস্ট অফিসে, তো তাই পোস্ট অফিসে যে এখন ওরা নিয়ে অভিনয় শুনতে পাচ্ছি যে ও একটি সবারই টাকাগুলো নিয়ে পালিয়ে দিয়েছে। তো আমরা গেলাম ওইখানে কেবলসে, ওই হিন্দুস্তান কেবলসে ওইখানে গেলাম, তো এই দেখুন খাতা, এগুলো দেখাচ্ছি, তো বলছে না এগুলো ফ্যাক্ট বেটে। এই দেখুন খাতা, বলছে ফ্যাক্ট বেটে, হ্যাঁ এগুলো ফ্যাক্ট। তো আমি তো ওইখান থেকে কান্নাকাটি করে চলে এলাম, কেন আমি তো প্রতিবন্ধী মেয়ে, আমি এবার কার কাছে যাব, আর আমি এবার কাকে নিয়ে বেড়াবো, কোথায় যাব। তো আমি ফির আবার একদিন কাউকে বললাম যে আমি এই সালানপুরে ওইখানে আছি, ফির সালানপুরে গেলাম, তো সালানপুরে গেলাম, ওইখানে দেখাচ্ছি, ওইখানে অফিসাররা তাই বলছে যে এগুলো ফ্যাক। কত টাকা জমা দিয়েছিলেন আপনি? আমি 1 লাখ টাকা ফিক্সড করেছিলাম। হ্যাঁ। তো এখন কি বলছো, এটা টাকা এগুলো না, এগুলো না, বলছে যে এগুলো ফ্যাক্ট। আচ্ছা, তো কোথায় জমা দিয়েছিলেন আপনি? হিন্দুস্তান কেবলসে। তো ওখানে হ্যাঁ, তাকে গ্রেপ্তার করা হয়েছে। কেন, মানে কি নাম তার? তার নাম কৃষ্ণা দাস শর্মা বলছে। সে কি বলছে? সে এবারে কি বলছে না কি না বলছে সেটা তো আমরা জানি না। আমি পোস্ট অফিসে টাকা দিয়েছি, আমি চাই যে আমার টাকা যেমন আমরা ফিরতে পাই, বাস আমি সেটা কিছু ওর বাদ বাকি কিছু বলতে চাই না। কি নাম আপনার? আমার নাম আরুফা খাতুন। আমরা বাবা টাকা ওই জমি বিক্রি করে টাকা পেয়েছিলাম 4 লাখ টাকা। তা আমরা বললাম যে মনে করো রাখবো, তা আমাদেরকে এমআইসির পাড়া করেছিল, তো এমআইসির পাড়াটা আমাদেরকে 2200 কোটি টাকা আমাদেরকে দিত প্রত্যেক মাসে। তাই 1.5 বছর 2 বছর হতে আসছে, একদম দেয় নাই, আর কোনো কথা নাই। খুঁজতে যাচ্ছি তো বলছে ফেসে গেছি, এই হয়েছি ওই হয়েছি, বলছি কোথা পাবো, নাই খো আমার ঘরে খাবার নাই, কি খাবো। তো 4 লাখ টাকা দিয়েছি। আপনারা তো পোস্ট অফিসে জমা করেছেন, সরকারি, মানুষ বিশ্বাস করে পোস্ট অফিসকে, তো আপনারা মানে কেন এরকম করছেন? পোস্ট অফিসে আমরা ঘরে মনে করে কাগজপত্র সব করে নিয়ে চলে গেল। কি হয়েছে, আপনারা কি চাইছেন এখন? আমরা কি চাই, আমরা টাকাটা ঘুরে চাই, আবার কি করব, আমরা গরিব মানুষ, কি করব, কত কষ্ট করে। আপনারা তো পোস্ট অফিসে টাকা দিয়েছিলেন, সরকারি পোস্ট অফিস। হ্যাঁ, সরকারি পোস্ট অফিস। যিনি ডিউটি কর্মরত ছিলেন, তাকে কি আটক করা হয়েছে? তাকে অ্যারেস্ট করেছে পুলিশ? হ্যাঁ, করেছে। কি নাম তার? তার নাম কৃষ্ণা ঠাকুর। তো আপনারা এখন কি চান? আমরা টাকা নিব। কত টাকা ছিল আপনার? 4 লাখ। কোন পোস্ট অফিসে দিয়েছিলেন? ওই কেবলসে পোস্ট অফিস।